আওয়ামী লীগের লিফলেট বিতরণ, আমার অধিকার বললেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণ করছে লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জাসীমউদ্দিন কাজী আব্দুল গনি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন তিনি। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুকিব মিয়া ছাত্রলীগের সোহাগ নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সাধারণ সম্পাদক ছিলেন। মুকিব মিয়া নিজের ফেসবুকে লিফলেট বিতরণের ছবি পোস্ট করেন। এ নিয়ে অন্তত ১৩টি খবর শেয়ার হয়েছে। ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা গেছে মুকিব মিয়া ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সমর্থক। গত ২৭শে মার্চ প্রোফাইলে ছবি হিসাবে আপলোড করা হয় শেখ হাসিনার ছবিতে লেখা বিজয় আসবেই। চাকরিবিধি, সমাজবিধি এবং যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশনা অনুযায়ী সরকারি চাকরিজীবীর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করার সুযোগ না থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করল মুকিব মিয়া। ৫ আগস্টের পর লোভে পাপ এবং পাপে ইউনূস বাহিনীর নির্যাতন এবং নাৎসি এবং হিটলারকেও হার মানায় ইউনূসের নাৎসি বাহিনীর ছোবল থেকে রেহাই পাবে না শিক্ষার্থীরাও। বাংলাদেশকে গৃহযুদ্ধ ফেলে দিতে মব সংস্কৃতি চালু করেছে অবৈধ ইউনূস সরকারের উপদেষ্টারা। জাতিকে প্রস্তুত হতে হবে, অরাজকতা রুখতে হবে, বিয়ে করলে প্রেম করলে ট্যাক্স দিতে হবে ইউনূসকে, কারণ সে সুদী কারবারি, ইউনূসের ঠেলা সামলা এবং জঙ্গলি ইউনূসের দিন শেষ ইত্যাদি লেখা ফেসবুক পোস্ট করেছেন তিনি। এসব লেখাকে ২০১৮ সালের সরকারি কর্মচারী বিধিবিধান ধারা অনুযায়ী আচরণ লঙ্ঘন উল্লেখ করে গত ২০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগে মুকিব মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে। কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না তা ১০ দিনের মধ্যে জানানোর নোটিশ দিয়েছে। আত্মপক্ষ সমর্থনে তিনি ব্যক্তিগত শুনানিতে ইচ্ছুক কিনা তাও জানতে চাওয়া হয়েছে।